আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ। ভারতীয় হাইকমিশনারকে ডেকে দিল্লি শিলিগুড়ি মিশনে হামলার প্রতিবাদ। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ। বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে স্বতন্ত্র হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তারেক রহমানের নিরাপত্তা, উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ। ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরংবলী দল। তাদের বিক্ষোভ সামনে রেখে হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছিল পুলিশ এবং প্রশাসন। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা করেছিল তারা। এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করেছে। মঙ্গলবার এই বিক্ষোভ শুরু হয়। এতে শত শত মানুষ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হাইকমিশনের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি আনা হয়েছে প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক যুবককে হত্যার ঘটনায় এই বিক্ষোভের ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো। ভারতীয় হাইকমিশনারকে ডেকে দিল্লি শিলিগুড়ি মিশনে হামলার প্রতিবাদ। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে নয়াদিল্লি এবং শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনারকে তলবের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনাকে পূর্ব পরিকল্পিত এবং সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার জন্য হুমকিই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, শান্তি এবং সহনশীলতার মূল্যবোধের পরিপন্থী। সূত্র জানায়, সকাল 9:40 ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে আসেন। আসা যাওয়া মিলিয়ে মাত্র 5 মিনিটেরও কম সময়ের মধ্যে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময় বাংলাদেশ সরকার 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ এবং আবাসস্থলের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে উগ্রপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে বাংলাদেশ। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে আসা বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে আসতে যাওয়া বিক্ষোভকারীদের ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। সংবাদ মাধ্যম জানিয়েছে, আজ দুপুর 2টোর দিকে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা ব্যারিকেড ভেঙে হাই সিকিউরিটি জোনে থাকা বাংলাদেশ উপ হাইকমিশনের দিকে আসতে চায়। পুলিশ এতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকাটি পরিষ্কার করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তারা বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করার চেষ্টা করে। আজ বিক্ষোভের ডাক দেয় হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ, এবিভিপি এবং হিন্দু জাগরণ মঞ্চ। বিএনপি সমর্থিত জুনায়েদের বিপক্ষে স্বতন্ত্র হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এক জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই আসনে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল আশুগঞ্জের এক জনসভায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কা যাই হোক তিনি এই আসন থেকেই নির্বাচন করবেন। এদিকে বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনী সমঝোতা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া 2 সহ 4টি আসনে জমিয়তের প্রার্থীদের সমর্থন দেবে বিএনপি। তবে জোটের প্রার্থীরা ধানের শীষ নয়, বরং তাদের নিজস্ব খেজুর গাছ প্রতীকে লড়বেন। আজ মঙ্গলবার গুলশানে যৌথ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের নিরাপত্তা, উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি।
দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা বিরাজ করছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের উপস্থিতি আগামী নির্বাচন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় এক বিরাট প্রভাব ফেলবে। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই নেতার আগমনে জাতীয় রাজনীতিতে এক নতুন জোয়ার সৃষ্টি হবে। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও ডিএমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ৩০০ ফুট এলাকা হয়ে তিনি প্রথমে এভার কেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং পরবর্তীতে গুলশানের বাসভবনে অবস্থান করবেন। তার এই যাত্রাপথ এবং সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্সও কাজ করছে। এছাড়া সারা দেশ থেকে নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে 10টি রুটে 20টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সব মিলিয়ে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজ দেশ জুড়ে।